গাজর একটি সুপারফুড। নিয়মিত যদি আমরা গাজর খেতে পারি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে, তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রেহাই পাব। বন্ধুরা, গাজরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ডায়েটরি ফাইবার, এছাড়া আছে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে পরিণত হয়। এবং গাজরে আছে ভিটামিন B1, B2, B3, B5, B9, B12 এবং ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী। বন্ধুরা, গাজর আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে, চোখের দৃষ্টি ভালো রাখে, ওজনকে নিয়ন্ত্রণে রাখে। লিভারের সমস্যা দূর করতে হলে গাজর অবশ্যই খেতে হবে। গাজর খেলে আমাদের ত্বক হবে সুন্দর, ত্বক ধীরে ধীরে ফর্সা হয়ে উঠবে নিয়মিত গাজর খেলে। বন্ধুরা, এছাড়া ত্বকে কখনোই রিঙ্কেল দেখা দেবে না। চুলের স্বাস্থ্যও ভালো রাখে গাজর এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই সবজিটি। বন্ধুরা, গাজর কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। নিয়মিত গাজর খেলে ক্যান্সারের মতো মারণ ব্যাধির হাত থেকেও আমরা রক্ষা পাব। বন্ধুরা, গাজর খাওয়ার সঠিক নিয়ম আমরা জানব। গাজর রান্না করে খাবো নাকি কাঁচা? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। বন্ধুরা, গাজর যদি আমরা রান্না করে খাই তাহলে এটি কিন্তু সফট হয়ে যায়, যা আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে, হজমে সহায়তা করে এবং বিভিন্ন প্রকার উপকার করে থাকে। বন্ধুরা, তবে রান্না করে খেলে কিন্তু এর মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তথাপি বলা যেতে পারে যে গাজর যদি আমরা রান্না করে খাই তাহলে এর থেকে ভিটামিন সি আমরা পাবো না। আর রান্না করলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স 30 থেকে 41 হয়ে যায়, যা ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে একটি অসুবিধার কারণ হয়ে যায়। বন্ধুরা, এক্ষেত্রে যদি ডায়াবেটিস পেশেন্টরা কাঁচা গাজর খান তাহলে কিন্তু উপকার পাবেন। তবে কাঁচা গাজর খেলে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, যেমন কাঁচা গাজরে কিন্তু অনেক প্রকার ব্যাকটেরিয়া লেগে থাকে, যা আমাদের শরীরে ঢুকে যেতে পারে। এছাড়া গাজর চাষ করবার সময় বিভিন্ন প্রকার কীটনাশক স্প্রে করা হয়, যা কাঁচা গাজরে বিদ্যমান থাকে। আর রান্না করলে কিন্তু এই কীটনাশকের কোনো প্রভাব থাকে না। বন্ধুরা, এছাড়া কাঁচা গাজর কিন্তু সকলেই হজম করতে পারেন না। যাদের হজমে গণ্ডগোল আছে তারা যদি রান্না করা গাজর খান তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা পাবেন এবং হজম খুব দ্রুত হবে। বন্ধুরা, তাই আমি বলবো গাজর আপনারা সেদ্ধ করে খাবেন অথবা তরকারির সঙ্গে রান্না করে খাবেন এবং তরকারিতে বা সেদ্ধ করবার সময় আপনারা এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন, যা গাজরের যে ভিটামিন সি তা নষ্ট হয়ে গেলেও এই লেবুর রস তা আপনাদের শরীরে ইনটেক করবে, মানে ভিটামিন সি আপনারা পেয়ে যাবেন লেবুর রসের থেকে। এবং ডায়াবেটিস পেশেন্টরা আপনারা গাজর রান্না করেই খাবেন, তবে বিভিন্ন প্রকার সবজির সঙ্গে মিলিয়ে, তাহলে আপনারা গাজরের উপকারিতাও পাবেন এবং আপনার হজমটাও তাড়াতাড়ি হবে এবং কোনো প্রকার সমস্যা দেখা দেবে না। আর বন্ধুরা, একটি জিনিস প্রচলিত আছে গাজরের জুস খাওয়া। গাজরের জুস যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা এক গ্লাসের মধ্যে 7-8টি গাজরের জুস একবারে খাই, যা একেবারেই উচিত নয়। নিয়মিত একটি মানুষের পক্ষে মাঝারি আকৃতির 2টি গাজর খাওয়াই যথেষ্ট।
তার থেকে বেশি নয়। তাছাড়া যদি আমরা গাজর জুস করে খাই তাহলে এর যে ফাইবার তা নষ্ট হয়ে যায়, যা আমাদের শরীরের পক্ষে একেবারেই হিতকারী নয়। আমরা ডায়াবেটিসের সমস্যায় পড়তে পারি, কেন কি এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু বেড়ে যায় গাজর যদি আমরা জুস করি। তাই গাজরের জুস আপনারা খাবেন না, আপনারা গাজর তরকারির সঙ্গে রান্না করেই খাবেন। যে সমস্ত তরকারির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম সেই সমস্ত তরকারি বা সবজির সঙ্গে গাজর রান্না করে যদি খান তাহলে কিন্তু এর উপকারিতা আপনারা বেশি পাবেন। বন্ধুরা, আর গাজর কাদের একেবারেই খেতে নেই সেটিও আমরা জানবো। বন্ধুরা, যাদের গাজরে অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু এটি একেবারেই খাবেন না, এর সামনে দিয়েও যাবেন না। বন্ধুরা, এছাড়া যারা প্রচণ্ড পরিমাণে ধূমপান করেন তারাও কিন্তু গাজর খাবেন না, তাহলে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন হবেন। বন্ধুরা, এত ভিন্ন গাজর আপনারা সকলেই খেতে পারেন এবং আপনারা খাবেনও। আর যারা দুগ্ধবতী মহিলা তারা গাজর খাবেন, যারা সন্তান সম্ভবা মহিলা তারাও গাজর খাবেন, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার পাবেন। বন্ধুরা, গাজর কিন্তু আমাদের নার্ভ ভালো রাখে, আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে। তাই গাজর আমাদের পক্ষে ভীষণ উপকারী একটি সবজি, যা সুপার ফুড হিসেবেও কিন্তু পরিচিত। ভিডিওটি থেকে আশা করি অনেক উপকার আপনারা পাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই লাইক করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।